আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু হালকেনস্টাইন ইনফিনিটি স্কুল। আপনাদের অনেকের ধারণা হয় যে ভাই আমি কিভাবে অ্যাপ্রোচ নিলে আমি এসএসসিতে একটা টপ র্যাঙ্ক বা টপ একটা রেজাল্ট নিয়ে এইচএসসিতে পা দিতে পারবো। সো আজকে আমি আলোচনা করব জাস্ট 7টা মাত্র রুলস, যে 7টা রুলস যদি আপনি মেনটেন করতে পারেন তাহলে দেখবেন আপনার এসএসসি যে যাত্রাটা, এই এসএসসি যাত্রা যেমন স্মুথ হচ্ছে ঠিক তেমনি রেজাল্ট, আচ্ছা স্মুথ কোন দিক থেকে হচ্ছে, রেজাল্টের দিক থেকে স্মুথ হচ্ছে, ঠিক তেমনি বোর্ডেও গিয়েও আপনি একটা টপ র্যাঙ্ক রেজাল্ট নিয়ে বের হতে পারতেছেন। সো দেখেন আজকে আমি ফার্স্টে লিখছি যে ফোকাস অন গ্রুপ অ্যান্ড নন গ্রুপ সাবজেক্টস। গ্রুপ সাবজেক্টের ক্ষেত্রে সুবিধা হয় কি ভাইয়া, আপনারা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আছেন, যে আপনার হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, তারপরে হচ্ছে বায়োলজি, এটা অনেক ফোকাস দিয়ে পড়েন। কিন্তু এই দিকে হচ্ছে আমাদের বাংলা, ইংলিশ, বিজিএস, আইসিটি, ইসলাম শিক্ষা, এরা কেন জানি না বঞ্চিত হয়। এরা কেন জানি ভাইয়া বঞ্চিত হয়। কিন্তু মজার ব্যাপার কি জানেন ভাইয়া, এই যে বাংলা, ইংলিশ, বিজিএস, আইসিটি, ইসলাম, এখানেই সব থেকে বেশি এ প্লাস মিস হবে। লিখে রাখেন, আপনার যেই ছেলেটা ক্লাসের লাস্ট বয়, ও কিছু না কিছু গ্রুপ সাবজেক্ট পড়ছে, বাট এই নন গ্রুপ সাবজেক্টগুলো শুধু লাস্ট বয় কেন, অনেক সময় মিডল বয় বা ফার্স্ট বেঞ্চারাও পড়ে না ঠিকঠাক ভাবে। দেখবেন এদের কারণে আপনি যদি রেশিও করেন যে কোন কোন সাবজেক্টে এ প্লাস মিস করছে, দেখবেন এদের না সবার আগে এই সাবজেক্টগুলো হাত তুলে ভিক্টরি সাইন দিয়ে দাঁড়াইছে, আমাদের কারণে এ প্লাস পোলাপান মিস করছে। সুতরাং এখন যে পেন্ডিং টাইমটুকু আছে, আপনারা মন দিয়ে এই টপিকগুলো ভালো মতো পড়েন এবং স্পেসিফিক বাংলা, ইংলিশ, বিজেএস, আইসিটি আপনার এক্সাম বোর্ডগুলো কীরকম ভাবে আপনার কোশ্চেন প্যাটার্ন তৈরি করতেছে, এগুলো ধরে ধরে আপনারা অ্যাপ্রোচ নেওয়া স্টার্ট করেন, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে ডেইলি রুটিন। আপনি যাই কিছু করেন না কেন, আপনি যদি হচ্ছে সকাল 12টায় ঘুম থেকে উঠে আপনি সারা রাত পড়েন, দেখবেন আপনি কোনো না কোনোভাবে পড়ার রিদমটা ধরতে পারতেছেন না। তার মানে কি দরকার, আপনার একটা রুটিন দরকার। আপনি যেমন রাত দিন 24 ঘন্টাও পড়তে পারবেন না, আবার হচ্ছে আপনার যদি রুটিন না থাকে তাহলে আপনি পড়তেছেন ঠিকই, বাট এটা এফিসিয়েন্ট হচ্ছে না। সুতরাং আপনি আপনার রুটিনকে 3টা ভাগে ভাগ করতে পারেন। একটা হচ্ছে সকাল, একটা হচ্ছে দুপুর বা বিকাল, আর একটা হচ্ছে আমার সন্ধ্যা বা রাত। এবং এই প্রত্যেকটা শিফটে, 3 শিফটে আপনি স্পেসিফিক ওই 2 ঘন্টা 3 ঘন্টা করে টাইম দেন, দেখবেন যে আপনি যা যা পড়তেছেন আপনার মাথাও ঠান্ডা রইছে, ঠিক তেমনি আপনার পড়াটাও খুব দ্রুত এফিশিয়েন্ট ওয়েতে আপনি শেষ করতে পারতেছেন। তারপরে কি হচ্ছে মিস্টেক নোটবুক মেনটেন কি, আপনি যখন এই যে লেখছি এক্সাম, অর্থাৎ উইকে 1টা 2টা করে এক্সাম দিবেন, এই এক্সাম দেওয়ার সুফলটা কি হবে ভাইয়া, আপনি বোর্ডে কিভাবে কোশ্চেন আসতেছে, বোর্ডে কিরকম টেম্পারমেন্ট মেনটেন করে আমার অ্যান্সার করা উচিত এবং টাইমলি অ্যান্সার করা উচিত, এগুলো আপনি উইকলি যদি 1টা 2টা এক্সাম দেন তাহলে আপনি সুন্দর মতো সেটাকে কভার আউট করতে পারবেন। এবং এক্সাম দেওয়ার ক্ষেত্রে আরেকটা জিনিস মাথায় রাখবেন, এক্সামে আমি যে পার্টগুলো পড়ি নাই, যে পার্টগুলো আমার ভুল হয়েছে, যে পার্টগুলো আমি অ্যাপ্রোচ করতে পারি নাই, সেটা আমার একটা নোটবুক মেনটেন করে লিখে রাখতে হবে, যাতে আপনি যখন পরবর্তীতে রিভিশন দিবেন তখন আপনি বুঝতে পারেন যে হ্যাঁ এই টপিকের এইখানে আমি পরীক্ষাতে ভুল করছিলাম, এটা আমার নেক্সট টাইম এই ভুলটা করা যাবে না, ঠিক আছে? এরপরে করতে হবে সলভ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। আপনারা যদি আমি বলি যে ফিজিক্সের মনে করেন চ্যাপ্টার 4 কাজ ক্ষমতা ও শক্তির, ঠিক আছে, যে চ্যাপ্টার 4 কাজ ক্ষমতা ও শক্তির, এই কাজ ক্ষমতা শক্তির বিগত সালে কোন কোন টপিক থেকে কোশ্চেন আসছিল, আপনি যদি আমাকে উত্তর না দিতে পারেন তাহলে ভাই আপনি কঠিন মারা খাওয়ার কাছাকাছি আছেন। জাস্ট জাস্ট মনে করেন এক সুতা একটু ওই পাশে গেলে ঠাস করে মারা খেয়ে যাবেন, এরকম অবস্থায় আছেন। তার মানে বিগত অ্যাটলিস্ট বিগত 3 থেকে 4 বছর ওই টপিকে ওই চ্যাপ্টারে কি কি কোশ্চেন দিছে এটা আপনার মাথায় থাকতে হবে। আপনি যাতে ঘোড়ার গতিতে বলতে পারেন যে ভাইয়া আমার একটি বস্তুকে আমি উপর থেকে নিচে ফেলাইছি, একটা নির্দিষ্ট পয়েন্টে আমার গতিশক্তি বিভব শক্তি এত গুণ হচ্ছে, আমার হয়তোবা আমি উপর থেকে নিচে ফেলাচ্ছি প্রত্যেকটা পয়েন্টে আমার শক্তি নিত্যতা সূত্র মানতেছে নাকি এটা দিছে, আমি হয়তোবা আরেকটা বোর্ডে দেখলাম ভাইয়া খুব কুয়ার ম্যাথ দিছে, এইভাবে করে তোতা পাখির মতো মুখস্থ বলতে হবে। তার মানে প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন আপনাকে হাতে কলমে সলভ করতে হবে। এবং কিভাবে সলভ করবেন বলেন তো ভাইয়া, আপনি সুন্দর মতো কোশ্চেনটা পড়বেন, সুন্দর মতো উত্তরটা পড়বেন, এরপর ঠাস করে বইটা বন্ধ করে গুম দিছেন, এরকম যদি করেন এই যে আরেক সুতার কাছাকাছি চলে গেছেন, ঠিক আছে? আরেক সুতা পা দিলে এই যে খেয়ে যাবেন, বুঝা গেছে? সুতরাং কি করতে হবে, আপনি উত্তরটাকে ঢাকবেন,
উত্তরটা ঢেকে আপনি কোশ্চেনটা পড়বেন, কোশ্চেনটা পড়ে আপনি নিজে খাতায় অ্যাপ্রোচ করবেন, দেন তারপরে উত্তরটা মিলাবেন আপনার উত্তর বা প্রসেসটা ঠিক হয়েছে নাকি। এবং আপনি বলতে পারেন যে ভাই এটা তো অনেক টাইম লাগবে। কেন বাবা টাইম লাগবে? তোকে কি আমি কোনো বলছি যে ধরে ধরি বেগ ভি ইকুয়ালস টু এত, জি ইকুয়ালস টু 9 মিটার পার সেকেন্ড স্কয়ার? ধর এত কিছু লেখার টাইম আছে? তুমি নোট খাতা করতেছো, তুমি বাসায় করতেছো, দেওয়া আছে এগুলো দিয়ে কি করবা? তুমি ডাইরেক্ট লিখবা ভি ইকুয়ালস টু এত, জি ইকুয়ালস টু 9.8, ঠিক আছে, একক তো আমি জানি, তারপরে এইচ ইকুয়ালস টু মনে করো 50, এইভাবে করে ডাইরেক্ট খাতায় খাতায় অ্যাপ্রোচ করে ফেলবা, এলোমেলো ভাবে অ্যাপ্রোচ করবা, উত্তর ঠিক থাকলেই তো হইছে। বুঝা গেছে? লাস্ট এক্সারসাইজ হেলদি ফুড, ঠিক আছে। আপনি যদি এক্সারসাইজ ঠিক মতো না করতে পারেন, ঠিক আছে, অ্যাটলিস্ট আপনি দিনে 10 থেকে 15 মিনিট হচ্ছে আপনার এক্সারসাইজের প্রতি টাইম দিবেন। এই যদি আপনি টাইম না দেন তাহলে সমস্যা হবে কি জানেন? আপনি যে সারাদিন যে পড়তেছেন না, আপনার মাথা কলাপস করবে। একটা টাইমে গিয়ে দেখবেন 5 থেকে 7 দিন পরে আপনার পড়তেছেন ঠিকই কিন্তু কিছু মনে থাকতেছে না। ডেইলি যদি আপনি 10 থেকে 15 মিনিট আপনি এক্সারসাইজ করেন, দেখবেন আপনার সুন্দর মতো জিনিসগুলা ফিট হচ্ছে, বডিও ফিট হচ্ছে, ঠিক আছে, আমার মতো শরীর হচ্ছে না, আপনি সুন্দর মতো সবকিছু মনে রাখতে পারতেছেন। হেলদি ফুড, আমার মতো শরীর যদি না বানাতে না চান তাহলে হেলদি ফুড খেতে হবে। অর্থাৎ বাসায় যে আপনাকে শাকসবজি দিচ্ছে, মাছ দিচ্ছে, ঠিক আছে, মুরগি দিচ্ছে, স্পেসিফিক হচ্ছে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের গরুর মাংস দিচ্ছে, রেড মিট দিচ্ছে, যাই দিচ্ছে আপনি ওটাকেই মেনটেন করবেন, ঠিক আছে। বাইরের খাবার, ঠিক আছে, আজকে হচ্ছে ভাল লাগতেছে না, একটু সুন্দর মতো চিলক্স থেকে একটা কিছু অর্ডার করি, ভাল লাগতেছে না পিজা থেকে একটা পিজা অর্ডার করি, ভাল লাগতেছে না হচ্ছে টেস্টি একটা কেক খাই, সিক্রেট রেসিপি একটা টেস্ট খাই, ভাল লাগতেছে না মাছ স্টেশন থেকে একটা হচ্ছে মিট বক্স খাই। বাদ দেন বাবা, এগুলো করার এখন টাইম নেই, মেলা টাইম আছে খাওয়ার মতো। হেলদি ফুড খান, নিজের শরীরের যত্ন নেন, দেখবেন পড়াটা ভালো মতো হচ্ছে। লাস্ট বাট নট লিস্ট, আপনাকে 6 ঘন্টা ঘুমাইতে হবে। 6 ঘন্টা। আপনি ঘুমে যদি কোনো সমস্যা করেন, আপনি যে পড়তেছেন না এই পড়াগুলো অলমোস্টই ভুলে যাবেন। মাথায় রাখেন, এই একদম এটা হচ্ছে আমাদের একদম বলে দেওয়া আছে যে আপনি যে পড়তেছেন এই পড়াটাকে যদি লাস্টিং করতে চান বা ভালো মতোই করতে চান তাহলে আপনাকে 6 ঘন্টা ঘুমাইতে হবে লিস্ট। তাহলে যদি আপনি এইভাবে করে প্রসেসে যান, দেখবেন আপনার যে সব কিছু আছে, দেখবেন আস্তে করে আপনি ফিগার আউট করতে পারতেছেন। সো দেখা হচ্ছে একটা গাইডলাইন সেশনে। ততদিন সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। টাটা, আসসালামু আলাইকুম।